ভারতের নতুন লেবার কোড ৪৮ ঘন্টার ওয়ার্ক উইক থেকে বেসিক স্যালারি রুল চাকরিজীবীদের জীবনে কি বদলাবে। বন্ধুরা, ভারতে প্রায় ৬ বছর অপেক্ষার পর কেন্দ্র সরকার অবশেষে ৪টি নতুন লেবার কোডের ফাইনাল রুলস অফিশিয়ালি নোটিফাই করেছে। এখন প্রশ্ন হল, আপনার চাকরির স্যালারি স্ট্রাকচার বদলাবে? টেক হোম স্যালারি কমে যেতে পারে? সত্যিই কি 4 ডে ওয়ার্ক উইক আসছে? পিএফ, গ্র্যাচুইটি, ওভারটাইম সবকিছু কি নতুনভাবে হিসেব হবে? আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা কেস স্টাডি স্টাইলে সহজ বাংলায় বুঝব। এই পরিবর্তন সাধারণ চাকরিজীবী, আইটি এমপ্লয়ি, ফ্যাক্টরি ওয়ার্কার, স্টার্টআপ এমপ্লয়ি, গিগ ওয়ার্কার সবার জীবনেই প্রভাব ফেলতে পারে। ভারতের চাকরির জগতে সবচেয়ে বড় পরিবর্তন। ভাবুন, একজন আইটি এমপ্লয়ি সকাল ৯টায় অফিসে গিয়ে রাত ৯টা পর্যন্ত কাজ করছে। অন্যদিকে ডেলিভারি রাইডার বা কন্ট্রাক্ট ওয়ার্কার ঠিকমতো সোশ্যাল সিকিউরিটি পাচ্ছে না। কেউ পিএফ পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই কাজ করছে। ভারতের পুরনো লেবার লগুলো ছিল প্রায় ২৯টি আলাদা আইনের উপর ভিত্তি করে। অনেকগুলো আইন ছিল ব্রিটিশ আমলের, ফলে এমপ্লয়ি ও এমপ্লয়ার দুজনের পক্ষেই কনফিউশন তৈরি হতো। এই কারণেই সরকার ৪টি নতুন লেবার কোড নিয়ে আসে: কোড অন ওয়েজেস, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড, সোশ্যাল সিকিউরিটি কোড, অকুপেশনাল সেফটি অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড। এখন এই ৪টি কোডের ফাইনাল রুলস অফিশিয়ালি নোটিফাই হয়েছে। পার্ট 1, 48 আওয়ার ওয়ার্ক উইক আসলে কি? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে 48 আওয়ার ওয়ার্ক উইক নিয়ে। অনেকে ভাবছেন, এখন কি ১২ ঘন্টা করে কাজ করাবে? আসলে বিষয়টা একটু অন্যরকম। নতুন নিয়ম অনুযায়ী 6 × 8 = 48, মানে সপ্তাহের সর্বোচ্চ ৪৮ ঘন্টা কাজ করা যাবে। আগে সাধারণত 6 days × 8 hours = 48 hours অথবা 5 days × 9 to 10 hours চলত। এখন সরকার ফ্লেক্সিবিলিটি দিয়েছে। যদি কোনো কোম্পানি চায় তাহলে 4 × 12 = 48, মানে ৪ দিন কাজ প্লাস ৩ দিন ছুটি মডেল চালু করতে পারবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা বাধ্যতামূলক না। কোম্পানি চাইলে ইমপ্লিমেন্ট করবে, না চাইলে করবে না। কেস স্টাডি 1, আইটি এমপ্লয়ি রাহুল। ধরুন রাহুল একটি আইটি কোম্পানিতে কাজ করে। আগে মানডে টু ফ্রাইডে, প্রতিদিন ৯ ঘন্টা, টোটাল 45 আওয়ার্স। নতুন নিয়মে কোম্পানি চাইলে বলতে পারে মানডে টু থার্সডে, প্রতিদিন ১২ ঘন্টা, ফ্রাইডে, স্যাটারডে, সানডে অফ। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু বাস্তবে প্রশ্ন হলো, ১২ ঘন্টা কাজ কি মেন্টালি সাস্টেইনেবল? এটাই এখন সবচেয়ে বড় ডিবেট। অনেক এমপ্লয়ি মনে করছেন 3 ডে হলিডে ভালো, আবার অনেকে বলছেন বার্ন আউট বাড়বে। পার্ট 2, ওভারটাইম রুল এখন ডাবল পে। নতুন লেবার কোডের আরেকটি বড় পরিবর্তন হল ওভারটাইম। যদি কোনো এমপ্লয়ি 48 ঘন্টার বেশি কাজ করে, তাহলে এমপ্লয়ারকে ডাবল ওভারটাইম পে দিতে হবে, মানে ওভারটাইম পে = 2 × নর্মাল ওয়েজ। কেস স্টাডি 2, ফ্যাক্টরি ওয়ার্কার সঞ্জয়। সঞ্জয় একটি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কাজ করে। তার আওয়ারলি ওয়েজ ₹200। যদি সে ওভারটাইম করে, তাহলে নতুন নিয়ম অনুযায়ী ₹200 × 2 = ₹400 পার আওয়ার। ওভারটাইম মানে ওভারটাইম এখন অনেক বেশি কস্টলি হয়ে যাবে এমপ্লয়ারের জন্যও, ফলে অনেক কোম্পানি হয়তো আননেসেসারি ওভারটাইম কমাতে চাইবে। পার্ট 3, বেসিক স্যালারি রুল। টেক হোম স্যালারি কমতে পারে? এটাই সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বিষয়। নতুন ওয়েজ ডেফিনেশন অনুযায়ী বেসিক স্যালারি প্লাস ডিএ প্লাস রিটেনিং অ্যালাউয়েন্স ইকুয়ালস ওয়েজের মূল অংশ। এখন সরকার বলছে অ্যালাউয়েন্স 50%-এর বেশি হলে এক্সট্রা অংশ আবার ওয়েজে যোগ হবে। সহজ ভাষায়, বেসিক স্যালারি কম দেখিয়ে অ্যালাউয়েন্স বেশি দেখানো যাবে না। কেস স্টাডি 3, কর্পোরেট এমপ্লয়ি প্রিয়া। ধরুন প্রিয়ার সিটিসি ১০ লাখ টাকা। আগে বেসিক ৩.৫ লাখ, অ্যালাউয়েন্স বেশি, পিএফ ডিডাকশন কম। এখন বেসিক স্যালারি বাড়াতে হবে, পিএফ কন্ট্রিবিউশন বাড়বে, গ্র্যাজুইটি ক্যালকুলেশন বাড়বে। ফলে লং টার্ম বেনিফিট বাড়বে, কিন্তু টেক হোম স্যালারি কমতে পারে। পার্ট 4, পিএফ ও গ্র্যাজুইটি কেন বাড়বে? কারণ পিএফ বেসিক স্যালারির উপর ক্যালকুলেট হয়। যখন বেসিক স্যালারি বাড়বে, পিএফ = 12% × বেসিক স্যালারি, তখন পিএফ ডিডাকশনও বাড়বে। মানে আজকে হাতে কম টাকা পেলেও ভবিষ্যতে রিটায়ারমেন্ট সেভিংস বাড়বে। পার্ট 5, গিগ ওয়ার্কার্স ও প্ল্যাটফর্ম ওয়ার্কার্সের লাভ কী? এই নতুন লেবার কোডের বড় পজিটিভ দিক হল গিগ ওয়ার্কার্সদেরও লেবার ফ্রেমওয়ার্কের মধ্যে আনা হয়েছে। মানে সুইগি রাইডার, জোম্যাটো ডেলিভারি পার্টনার, উবার ড্রাইভার, প্ল্যাটফর্ম ওয়ার্কার্স এখন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেতে পারেন। এটা ভারতের ইনফর্মাল ওয়ার্কফোর্সের জন্য বিশাল পরিবর্তন।
পার্ট 6 অ্যাপয়েন্টমেন্ট লেটার বাধ্যতামূলক আগে অনেক ছোট কোম্পানি এমপ্লয়ীদের প্রপার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিত না নতুন রুলস অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট লেটার ম্যান্ডেটরি হতে পারে ওয়েজ পেমেন্ট টাইমলাইন স্ট্রিক্ট হবে রেজিগনেশনের পর ডিউজ দ্রুত ক্লিয়ার করতে হবে এতে এমপ্লয়ি প্রোটেকশন বাড়বে পার্ট 7 এমপ্লয়ার্স কেন চিন্তায় নতুন লেবার কোড এমপ্লয়ি ফ্রেন্ডলি হলেও এমপ্লয়ারদের জন্য কমপ্লায়েন্স কস্ট বাড়তে পারে বিশেষ করে হায়ার পিএফ কন্ট্রিবিউশন হায়ার গ্র্যাজুইটি লায়াবিলিটি ওভারটাইম ডাবল পে ওয়ার্কার ডকুমেন্টেশন কমপ্লায়েন্স প্রেশার এসব কারণে অনেক ইন্ডাস্ট্রি কস্ট ইনক্রিজ নিয়ে চিন্তিত পার্ট 8 বাস্তবে কি সব ইমপ্লিমেন্ট হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে অনেক সময় লেবার ল থাকলেও বাস্তবে ইমপ্লিমেন্টেশন দুর্বল হয় অনেক প্রাইভেট এমপ্লয়ি এখনও ৫৪ ঘণ্টা বা তার বেশি কাজ করেন রেডিট এবং অনলাইন ডিসকাশনে অনেকেই বলছেন আইন আছে কিন্তু কোম্পানি ফলো করে না তাই এক্সপার্টস বলছেন রুলস নোটিফাই হওয়া প্রথম স্টেপ আসল চ্যালেঞ্জ হল এনফোর্সমেন্ট ফাইনাল অ্যানালিসিস এমপ্লয়ি না এমপ্লয়ার কার লাভ বেশি সত্যি বলতে এই লেবার কোড দুই পক্ষকেই ব্যালেন্স করার চেষ্টা করছে এমপ্লয়ির লাভ বেটার পিএফ বেটার গ্র্যাজুইটি ওভারটাইম প্রোটেকশন গিগ ওয়ার্কার সিকিউরিটি অ্যাপয়েন্টমেন্ট লেটার সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ারের লাভ সিম্পলিফাইড লেবার ল সিঙ্গল রেজিস্ট্রেশন ফ্লেক্সিবল ওয়ার্ক স্ট্রাকচার ইজিয়ার কমপ্লায়েন্স সিস্টেম এন্ডিং তাহলে বন্ধুরা ভারতের নতুন লেবার কোড চাকরির দুনিয়ায় বড় পরিবর্তন আনতে চলেছে কেউ বলছেন এটা মডার্ন রিফর্ম আবার কেউ বলছেন এতে ওয়ার্কলোড বাড়বে কিন্তু একটা বিষয় নিশ্চিত আগামী কয়েক বছরে ভারতের ওয়ার্ক কালচার অনেকটাই বদলে যেতে পারে আপনার কি মনে হয় 4-ডে ওয়ার্ক উইক কি ভালো আইডিয়া নাকি 12 ঘন্টার শিফট ডেঞ্জারাস কমেন্টে অবশ্যই জানান আর এমন ইনফরমেটিভ বিজনেস ইকোনমি এবং ক্যারিয়ার রিলেটেড বেঙ্গলি কেস স্টাডি ভিডিও পেতে আমাদের চ্যানেল বিজনেসে বাঙালি সাবস্ক্রাইব করতে ভুলবেন না